গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো এই যে আমি সকাল সকাল পনির রান্না করে ফেলছি। আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। তো এই দেখো, আমাদের নতুন ঘরের কাজ চলছে। নতুন ঘর বলতে একটা ছাপড়া ঘর উঠাচ্ছি, মানে রান্নাঘর। তো এটারই কাজ চলছে। দেখো, মিস্ত্রিরা কাজে চলে এসেছে আর আমিও রান্না করে নিচ্ছি। তো মাটি ফেলার কথা ছিল, এরই মধ্যে মাটিও ফেলে দিয়ে গেল। তো এই যে এত গরমের মধ্যে কি খাবো না খাবো কিছুই ভালো লাগছিল না, তাই ভাই একটা ডাব কিনে এনে দিল, সেটাই খাচ্ছিলাম। তোমাদের এদিকে কীরকম গরম পড়েছে জানিও। তো সেই ডাবের জল খেয়ে না আমার খুব ঠান্ডাও লেগে গেছে, গলার আওয়াজ শুনে বুঝতেই পারবে। তো 2 দিন কাজ করার পরে এতটুকু কমপ্লিট হলো। আজকে দরজা জানলার কাজ হবে। তো তোমরা কিছু মনে করো না, 2-3 দিনের ক্লিপ আমি একসঙ্গে করে ভিডিওটা বানাচ্ছি, কারণ একদিনে তো ঘরটা হয়ে যায়নি। তার জন্যই আমি ভেবেছিলাম 3-4 দিনেরটা একসঙ্গে দেব ভিডিও। তো 3 দিনই অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল সোমবারের ব্লগ। তো এই যে নিয়ে এসেছে বৈরালি মাছ, আর হচ্ছে এখানে মা উস্তা কাটছে। তো আজকের রান্নাটা মাই করবে, আমি করব না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, তাই মাই রান্না করবে। তো মা এদিকে সব কেটে নিচ্ছিল, ভাত হয়ে গেছে, আর এই যে মা এদিকে সবজি কাটাকুটি করছে। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই চলে এসেছিলো, ও আবার এনেছিল স্প্রাইট, সেটাও খেয়ে নিলাম। তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি। এই যে উস্তা ভাজা আর হচ্ছে মাছ ভাজা, ডাল। তো আমি এটা দিয়েই খেলাম। তারপরে আরও মাছের ঝোল হয়েছিল। আমি মাছ খুব একটা খাই না, তার জন্য মাছের ঝোলটা খাইনি। কি যেন মাছ খেতে না ভালো লাগে না, মানে বড় মাছ আমি খাই না, ছোট মাছ হলে অল্প খাই। তো এই যে ঘর কমপ্লিটের পরে ওয়ারিংয়েরও কাজ শুরু হয়ে গেছে। ওখানে আমার 2 ভাই, মানে 2 দেওর মিলেই ওয়ারিং করছিল। তারপর তোমাদের দাদাভাই দুপুরে যখন খেতে এলো তখন শশা মেখেছিলাম, সেটাই খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম ঘুরতে। দেওর বলছিল চলো বৌদি ঘুরে আসি। তো আজকে তোমাদের দাদাভাই আমার সঙ্গে আসেনি, আমি সব ভাইদের সঙ্গে এসেছি, আর এসেছে আমার ননদ। তো ভাই বলছিল চলো বৌদি ঘুরে আসি, তার জন্য ভাবলাম চলো। তো এখানে এসেছি মোমো আর হচ্ছে ফালে খেতে। তো সবার সাথে ঘুরে এসে খুব মজা লাগছিল। আর বাড়িতে এসে দেখি এখনও বড়মশাই আসেনি, মানে ডিউটি থেকে এসেছে কিন্তু ঘরে নেই, হয়তো কলের পাড়ে আছে। তো আমি এসে বসে আছি কখন বরমশাই আসবে। জানো তো, বিয়ে হয়েছে 1 বছর হতে চলেছে, কিন্তু এখনও আমি বরকে ছাড়া কোথাও যাইনি। আমার ভালোও লাগে না, কিন্তু আজকে বেশ মজা হলো, সব ভাইদের সঙ্গে গিয়েছি। তো বরমশাই বলল তুমি যাও। তো এই আর কি, বড় বলল যাও, আর আমিও রেডি হয়ে পড়েছি। তো ঘুরেও চলে এসেছি। আর জানো তো, এদিকে একদম বৃষ্টি নেই, কিন্তু বীরপাড়াতে খুব প্রচুর বৃষ্টি হয়েছে। আসার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এদিকে এসে দেখি একদমই বৃষ্টি নেই। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমার বরমশাই কিন্তু চলে এসেছে বারান্দায়, পা দেখা যাচ্ছে। তো ও ওইখানে কাপড় মেলছিল। তা আমি কথা বলছিলাম না, চুপ করেছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ও ঘরে আসবে। আমার বড়মশাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, খুবই লজ্জা পায়। তো এই যে এসেই দেখেছে ক্যামেরা অন, বলছে কি হচ্ছে। তো এই যে তারপর আমি বলছিলাম আমার বড়মশাই কি রাগ করেছে, বড়মশাই মাথা নেড়ে বলল না, রাগ করেনি। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব